নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসুক, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে আমরা তাকেই সমর্থন দিয়ে কাজ করে যাব। এই হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, এরা হয়তো আপনারা জানেন না। হাসিনার রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে ছিল না। বাকশাল করে শেখ মুজিব সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল। পত্রিকা মাত্র 4টি, দল মাত্র 1টি, সেটা কি? বাকশাল। অর্থাৎ তাদের সৃষ্ট আওয়ামী লীগ, সে আওয়ামী লীগও খেয়ে ফেলেছিল ওই বাকশাল, এবং ওই বাকশালের কারণে হাসিনা রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। প্রথম সংস্কার করলেন, বাকশাল উঠিয়ে দিলেন, সর্বদলীয় রাজনীতি চালু করলেন, সকল পত্র পত্রিকা চালু করলেন। আমাদের সামনে আছে কতগুলো মিডিয়া, মাশাআল্লাহ, অনেক, তাই না? আজকে যদি 4টি মিডিয়া থাকতো, তাহলে এরকম মাইক্রোফোন থাকতো, এই 4টি, একই ভাষায় সব জায়গায় বলা হতো। সব উঠিয়ে দিলেন, সংস্কার সাধন করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জনগণকে কথা বলার অধিকার দিলেন, জনগণকে ভোট দেওয়ার অধিকার দিলেন। ভাই, সংস্কার হয় নাই? সংস্কার তো হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র কায়েম করলেন, উনি সংস্কার করেন নাই? সংস্কার ঘোষণা দিয়ে হয় না ভাই। আর যে সংস্কারগুলো করবেন, আমি মনে করি ডক্টর মাহাদি আমিন আপনাদেরকে ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন, তার থেকে পরিষ্কার বোঝা যাবে যে এই সংস্কার 2023 সালে 22-23-এ সবচেয়ে প্রথম কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছিলেন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. সেই বিষয়, এই 31 দফা থেকে যা কিছু আছে নিয়ে যদি আপনারা করে ফেলেন ঝটপট, অসুবিধাটা কোথায়? কি এমন নতুন সংস্কার করবেন? হ্যাঁ, যদি নতুন সংস্কার করতে হয়, আমি একটা জিনিস বুঝি, আমারটাকে এখন আমার কথাকে অনেকে আবার একটু রাগ হয়ে যায়, কিন্তু আমার কিছু করার নাই, যা বুঝি তাই বলি। কয়েকদিন আগে দেখলাম সংস্কারের একটা পার্ট বোধহয় বেরিয়েছে, কি এই বাংলাদেশকে 4টি কি বিভাগে নাকি প্রদেশ, 4টি প্রদেশে ভাগ করতে হবে। ভাইবে দেখছেন? যার কোনো কাম কাজ নাই, এগুলোতে সংস্কার করতে দিচ্ছে। কাম পাইছে, দুনিয়ার দেশকে ভাগ করবে, 5টা-6টা ভাগ করবে, প্রভিন্স করবে, খায়ার কোনো কাম নাই দেশে মানুষের। এমনি ছোট্ট একটা দেশ, জনগণের ভারাক্রান্ত, ওনারা ভাগ করবে এই 4টি প্রদেশে। অর্থাৎ সংস্কারের কি একটা রূপ! এই রূপ যদি সংস্কার হয়, আমি মনে করি এই দেশের মানুষ এই ধরনের সংস্কার কখনোই কামনা করে না। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। কিছু কিছু দল দেখবেন সকালে একরকম কথা বলে, যেমন বলতেছে, কিছু আগে বলছে সংস্কারের আগে কোন নির্বাচন হবে না। আমরা বললাম সংস্কারও হবে, নির্বাচনও হবে। কিছুদিন পর ওনারাই বললেন হ্যাঁ, নির্বাচনও হবে, সংস্কারও হবে। আবার গতকাল দেখলাম পত্রিকায় যে বিচারের আগে কোন রকম হবে না, কি বলে, নির্বাচন হবে না। আরে ভাই, কিসের বিচার হবে? যে বিচারটার কথা বলছেন, গণহত্যার বিচার। গণহত্যার বিচার তো হতেই হবে, যেই সরকার আসুক। এই সরকার কি বাগান সরকার, গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা করেছে, যারা লুট করেছে, যারা ছিনতাই করেছে, এই দেশে মানুষের অধিকার, এই দেশে মানুষের কথা বলার অধিকার, এই দেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, যারা গুলির নির্দেশ দিয়েছে, তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায়।